ওয়েলকাম টু ইয়োর চ্যানেল 80 অ্যান্ড অ্যাবাভ। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের কিন্তু প্রত্যেকেরই এইসি কম্পালসারি ইংলিশ পেপারটি পড়তেই হবে। আর যারা এইসি কম্পালসারি পেপারটিতে ভালো মার্কস তুলতে চাও, সাপ্লি এড়াতে চাও, বা যারা সাপ্লি পেয়েছিলে সাপ্লি কাটাতে চাও, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট। এটা কিন্তু কোনো কমন পাওয়ার সাবজেক্ট নয়। সাপ্লি পাওয়ার কারণই কিন্তু এটি। এখানে কিন্তু কমন পাওয়ার বিষয় নয়, বিষয়টি হলো শেখার, বিষয়টি হলো বোঝার, কারণ এটি কিন্তু পুরোটাই গ্রামার ওরিয়েন্টেড। এখানে কিন্তু গল্প কবিতা নেই যেগুলি তুমি মুখস্থ করে পাশ করতে পারো। তাই জন্য চ্যানেলের সাথে থাকো এবং প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় শেখার চেষ্টা করো এবং খাতাতে নোট ডাউন করে নাও ইম্পর্ট্যান্ট রুলসগুলি। তবেই কিন্তু তুমি একটি ভালো মার্কস নিয়ে এইসি ইংলিশ ক্লিয়ার করতে পারবে। দেখো, ফার্স্ট কোশ্চেন আজকে আমরা দেখে নেব এরর কারেকশান। তোমাদের এক্সামে কিন্তু 10টি এরর কারেকশানের কোশ্চেন থাকবে 10 মার্কস। তাহলে তোমাদের 10 মার্কস থাকবে এরর কারেকশান থেকে, অর্থাৎ তোমাদের 5টি কোশ্চেন, তোমাদের যেহেতু একটি 2 মার্কস করে থাকবে, মোট 25টি কোশ্চেন, কিন্তু এখানে 5টি কোশ্চেন থাকবে এরর কারেকশানে, যাতে থাকছে তোমাদের 10 মার্কস। তাহলে দেখো আজকের ইম্পর্ট্যান্ট রুলসগুলি এবং খাতায় নোট ডাউন করো। শি ডিড নট নিউ দ্যাট ইউ ওয়্যার হেয়ার। দেখো, এই ডিড নট, ডু নট এবং ডাজ নটের পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে। নিউ এর ফার্স্ট ফর্ম কি? নো। তাহলে আমরা কোন অপশানে দেখতে পাচ্ছি? অপশান বিতে, ডিড নট নো। তাহলে খাতায় নোট ডাউন করবে ডু নট, ডিড নট এবং ডাজ নটের পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে। পরের কোশ্চেন দেখো, প্রত্যেকটি আমি কারণ ব্যাখ্যা করে দিচ্ছি। আই প্রেফার টি দ্যান কফি। এই প্রেফারের সাথে কখনোই দ্যান বসে না, প্রেফারের সাথে কিন্তু সবসময় বসে টু। তাই অপশান সি ইজ দ্য রাইট অপশান। পরের কোশ্চেন দেখো, দ্য টিচার গেভ মি অ্যান অ্যাডভাইস। এই অ্যাডভাইস এটি একটি আনকাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের আগে এ বা অ্যান বসে না। তাহলে কোনটি হবে? তাহলে আনকাউন্টেবল নাউনের আগে মেনি বসে না, অ্যান বসে না কাটা, মেনি মানে অনেক বসে না, অ্যাডভাইসেস হয় না, যেহেতু এটি আনকাউন্টেবল নাউন, তাই আনসার হবে অপশান ডি, সাম অ্যাডভাইস। পরের কোশ্চেন দেখো, হি ইজ ওয়ান অফ দ্য বয়েজ হু হ্যাজ ওয়ান দ্য প্রাইজ। দেখো, হুটা কার জন্য বসেছে? হুটা বসেছে এই বয়েজের জন্য। বয়েজের সাথে এস আছে, তার মানে অনেকগুলো একের বেশি হলে কিন্তু হ্যাজ হয় না, হয় হ্যাভ। তাহলে সঠিক অপশান হবে হু হ্যাভ ওয়ান। দেখব পরের কোশ্চেন। ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাভ। জানবে যে অফের আগেরটি হলো সাবজেক্ট, আগে আছে ইচ। ইচ মানে সিঙ্গুলার, একজনকে বোঝায়, তাই একজনকে বোঝালে হ্যাভ হয় না, হয় হ্যাজ। তাহলে কোন অপশানটি হবে? হ্যাজ সাবমিটেড। পরের কোশ্চেন দেখো, দ্য ট্রেন ডিপার্টেড টু দ্য স্টেশন অন টাইম। দেখো, দ্য ট্রেন ডিপার্টেড ছেড়ে এসছিল স্টেশন থেকে। থেকে ইংরেজি হবে, থেকে ইংরেজি জানো তোমরা ফ্রম। ডিপার্টেডের সাথে হয় ফ্রম। দেখব পরের কোশ্চেন, হি ইজ গুড ইন প্লেয়িং ক্রিকেট। দেখো, কোনো কিছুতে কেউ ভালো হলে গুডের সাথে ইন নয়, বসে গুড অ্যাট। হি ইজ গুড অ্যাট প্লেয়িং ক্রিকেট। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু। এই লুকিং ফরওয়ার্ড টুর পরে যে ভার্বটি বসবে তার সাথে সবসময় আইএনজি হয়। তাহলে কোনটি হবে? হবে টু মিটিং। দেখব পরের কোশ্চেন, দ্য নিউজ। নিউজের লাস্টের এস দেখে মনে হতে পারে এটি প্লুরাল, কিন্তু এটি একটি সিঙ্গুলার, একটা জিনিসকেই বোঝায় খবর।
আর একটা জিনিসের সাথে বসে ইজ কখনোই আর বসে না। পরবর্তী কোশ্চেন, হি হ্যাজ বিন লিভিং হেয়ার সিন্স 2 ইয়ার্স। দেখো এখানে সিন্স আছে, 2 ইয়ার্স, এই যে 2, 3, 4 এগুলির সাথে সিন্স নয়, বসে ফর, তাই রাইট আনসার হবে ফর 2 ইয়ার্স। দেখব আমরা পরের কোশ্চেন, যেটি বললাম একটু আগেই, অফের আগেরটা সবসময় সাবজেক্ট, ইচ, আইদার, নাইদার এগুলি সিঙ্গুলারকে বোঝায়, অর্থাৎ একটা জিনিসকে বোঝায়, আর একটা জিনিসকে বোঝালে কখনোই আর হয় না, হয় কি ইজ। দেখব পরের কোশ্চেন। পরেরটা দেখতে পাচ্ছি, দ্য সিনারিজ অফ কাশ্মীর আর ভেরি বিউটিফুল। এই সিনারি এটি একটি আনকাউন্টেবল নাউন, তাই এর সাথে কিন্তু কখনোই এস বা ইএস যোগ হয় না, হয় সিনারি। দেখব পরের কোশ্চেন, শি ইজ ম্যারিড উইথ এ ডক্টর। ম্যারিডের সাথে উইথ বসে না, বসে ম্যারিড টু। পরের কোশ্চেন, হি ইজ সিনিয়র দ্যান মি বাই 2 ইয়ার্স। দেখো সিনিয়র, জুনিয়র, সুপিরিয়র, রেফার, প্রেফার এগুলির সাথে কিন্তু সবসময় বসে দ্যান নয়, বসে টু। পরের কোশ্চেন দেখব, দ্য পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দ্য কেস। এইখানে তোমাদের কনফিউশন হতে পারে, দ্য পুলিশ দেখে মনে হতে পারে এটা তো একজনকে বুঝিয়েছে, না, এটি কিন্তু পুরো ডিপার্টমেন্টটাকে বুঝিয়েছে, তাই পুলিশ সবসময় প্লুরাল হয়, দ্য পুলিশ, তাই এখানে হবে আর। সিঙ্গুলার কখন হয়, যখন হয় দ্য POLIC পুলিশ ম্যান যদি লেখা থাকতো তাহলে একজন পুলিশকে বোঝাতো, কিন্তু এখানে দ্য পুলিশ থাকলে হবে আর। পরের কোশ্চেন দেখব, শি সেইড দ্যাট শি উইল গো দেয়ার টুমরো। দেখো এখানে সেইড আছে, পাস্ট ফর্ম আছে, পাস্ট ফর্ম থাকলে উইলেরও পাস্ট ফর্ম লিখতে হবে, উইলের পাস্ট ফর্ম হলো উড। দেখব আমরা পরের কোশ্চেন, হি ইনসিস্টেড অন গোয়িং হোম আর্লি। ইনসিস্টেডের সাথে সবসময় ফিক্সড প্রেপোজিশন বসে অন, এবং অনের পরে বসাতে হবে ভার্বের সাথে আইএনজি। ইনসিস্টেড অন গোয়িং, এগুলি কিন্তু তোমরা খাতাতে নোট ডাউন করে নাও যদি ভালো মার্কস তুলতে চাও আর সাপ্লি এড়াতে চাও। দ্য বুক ইজ বিলঙ্গিং টু মি, এই বিলংয়ের সাথে কখনোই আইএনজি হয় না, এটি কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না, সেই জন্য লিখতে হবে দ্য বুক বিলংস টু মি। দেখব পরের কোশ্চেন, লেখা আছে TOO2, TOO2-র সাথে কখনোই সো দ্যাট একসাথে বসে না, TOO2-র সাথে বসে TO2, TOO2-র সাথে বসে TO2, তাহলে হবে হি ইজ টু উইক, এগুলি সবই বাদ যাবে, টু ওয়াক, এরকম হবে সেন্টেন্সটা, তাহলে TOO2-র সাথে পেয়ার হলো TO2। দেখব পরের কোশ্চেন, আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক বিফোর ইউ কেম। দেখো এখানে কামের V2 ফর্ম দেখছি কেম, যখন V2 ফর্ম থাকবে বিফোরের পরে আর বিফোরের আগে হবে হ্যাড প্লাস V3, তাহলে হবে এখানে হ্যাড প্লাস V3, অর্থাৎ হ্যাড ফিনিশড। দেখব পরের কোশ্চেন, আই অ্যান্ড মাই ফ্রেন্ড। জানবে যে আইটা সবসময় লাস্টে হবে, তাহলে মাই ফ্রেন্ড অ্যান্ড আই এটি হবে সঠিক আনসার। মাই ফ্রেন্ড অ্যান্ড আই ইউজড টু রাইড বাইসাইকেল। তাহলে কি বললাম, যে সবার প্রথমে বসবে, এটি রুলসটা মনে রাখো, 231, অর্থাৎ প্রথমে বসে ইউ, তারপরে বসে হি, তারপরে বসে আই। হি বলতে যে কোনো একজনের নাম, মাই ফ্রেন্ড হতে পারে, দ্য বয় হতে পারে, শি হতে পারে, তাহলে প্রথমে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন এবং লাস্টে ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন হলো আই এবং উই, তাহলে আই সবসময় লাস্টে বসবে, এটি মনে রাখবে। পরের
কোশ্চেন, দ্য কমিটি ওয়াজ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। যখন কমিটি থাকবে আর ডিভাইডেড কথা থাকবে, কমিটি যখন ভেঙে দুভাগ হয়ে যাবে তখন সেটা প্লুরাল হবে, তখন কিন্তু ওয়াজ বসতে পারবে না, বসবে তার প্লুরাল ফর্ম ওয়ার। দেখব পরের কোশ্চেন, ইয়েস্টারডে শব্দটি থাকলে জানবে ভার্বের সেকেন্ড ফর্ম লিখতে হবে, অর্থাৎ কামের সেকেন্ড ফর্ম হলো কেম। কোন অপশানে দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি অপশান সিতে হবে হি কেম হোম ইয়েস্টারডে। হ্যাজ কিন্তু হয় না ইয়েস্টারডের সাথে। পরের কোশ্চেন, ইন ডিটেলস। ইনের পরে সবসময় ডিটেল হয়, কখনোই এস যোগ হয় না, হবে ইন ডিটেল। পরের কোশ্চেন, আই বট সাম নিউ ফার্নিচার্স। ফার্নিচার এটি একটি আনকাউন্টেবল নাউন, তাই ফার্নিচারের শেষে কিন্তু এস হয় না, তাই এখানে সঠিক অপশান হবে সাম নিউ ফার্নিচার। ফার্নিচার্স কিন্তু কখনোই হয় না। সেরকম ইনফরমেশনসও কখনো হয় না, সিনারিসও কখনো হয় না, সবসময় সিনারি, ফার্নিচার, ইনফরমেশন, এই তিনটি একসাথে মনে রাখবে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 25টি কোশ্চেন এবং তার অ্যানালিসিস। তোমরা যদি এগুলিকে খাতায় নোট ডাউন করো এবং পরপর ক্লাসগুলিকে দেখতে থাকো, তাহলে আসন্ন এইচএসসি কম্পালসারি ইংলিশে তোমরা কিন্তু ভালোভাবেই কোয়ালিফাই করে যাবে এবং একটি ভালো স্কোরও করতে পারবে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাস।